আল্লাহর নাম মুখে নিয়ে সালাম জানাই মদিনাতে, আমি একলা মনির শ্রোতারে, গোল্ডেন মিডিয়া থেকে শুভেচ্ছা রে। জন্ম দিল বাবা মা, তাদের ঋণ শোধ হবে না, সালাম তাদের তরে রাখিয়া, সালাম জানাই প্রিয় শ্রোতারা। মুশারফ শেখ লেখেছে, সুজন হাসান গল্প বলছে, টাকার জন্য শ্বশুর বউকে রে স্বামী খুন করিল, দেখবেন শ্রোতারে। ঘটক জামাই যাই হেটে, এই গ্রামেরই জামাই সে, থাকে গর জামাই তাই লোক জনে, তাকে জামাই নামে ডাকে রে। ঘটক মেয়ে খুঁজে রে, একজনের ঘরে যাই চলে, ঘরের মালিক লাঠি নিয়ে রে, দৌড়ান তাকে দিল বলি রে। এবার দেখুন রাস্তার পাশে ঝর্ণা নামে এক মেয়ে, আওলা মনে নাচে আহারে, যৌবনের ফল ধরছে গাছেতে। ওই পদ দিয়ে মারু পাশে ঝর্ণা পছন্দ করে তাকে, মারু ঝর্ণাকে দেখে পালিয়ে, চাইলেও যেতে ঝর্ণায় আটকাই গিয়ে। তখন ঘটক আসে রে, নাক মুখ লাল হয় দেখে রে, ঝর্ণা বয়ে অভিনয় করে রে, জড়িয়ে ধরে মারুকে বুকেতে। ওই দিকে তেহে দেখুন রে, ঝর্ণার বাবা সিরাজকে, এদিক সেদিক মেয়ে খুঁজতেছে, বউ নাই বেশে চিন্তাই পরে সে। এই দিকে তে ঘটক হে বলে লেগে থাক
করে মারুব জর্নাকে হাইসারিয়ে রে রাগে গেল ঝরনা হাসে রে এরপর ঝরনা গিয়ে রে ধরে ঘটকের হাতে রে বউ চাই হতে মারুপের হারে ঘটক রাজি তুলে হাত ধরে কিছু সময় পরে ঝরনায় আসে বাড়িতে সিরাজ রাগে দেখালে ঝরনা কাঁদে রে শেষে সিরাজ থামাই আদর করে রে সিরাজ বলে বুকামে কিছুই হলে দেখে দে ঝরনা জড়িয়ে ধরে বাবাকে বাবার আদরের মেয়ে সে হাই রে ওই দিকে দেখুন হাই মারুব বাড়ি চলে যায় তার বড় ভাই সুজন আটকাই হাই বাড়িতে তোর বউ আমি আনতে চাই মারুব বলে কাকে রে সুজন কয় কেন ঝরনাকে মারুব বলে ওইটা পাগলি রে বিয়ে করব না বলে যাই ঘরে বিকাল বেলা রাস্তা দিয়ে সুজন যাচ্ছে হেঁটে রে ঝরনা দেখে মাথা টেকে রে কাছে এসে সালাম দিল রে কত কথা বলে রে সুজনকে সে পটাই রে যেন বউ হয় ছোট ভাইয়ের রে সুজন বুঝে হাসে মুস্কি রে ওই দিকে দেখুন রে মারুব তার এক বন্ধুর সাথে আড্ডা দিছে নামটি জহির রে ছোট থেকেই দুইজন বন্ধু রে মারুব বলে জহির কে ঝরনা পাগলামি করতেছে মনে হয় শিগগিরই বিয়ে হবে ভালোবাসি
পাগলিকে জহির হাসে। দেখতে দেখতে রাত হলে মারুব ঘুমাইতো ক্ষণে রে, চুপি চুপি ঝরনায় হাসে রে, জড়িয়ে ধরে থাকে শুয়ে রে। মার হঠাৎ যাই জেগে, কি রে পাগলি কি হইছে, কেউ দেখিলে তোর ক্ষতি হবে, জনা যেতে চাই না সে রে রে। সুজন উঠে যাবে টয়লেটে, কথার শব্দ শুনে আসে রে, জনা তাকে দেখে লজ্জা পেয়ে চলে গেল সুজন হাসে রে। এর পরের দিন সকালে দুইজন গেল চলে রে, সাথে ঘটক আছে শ্রোতারে, বিয়ের প্রস্তাব দিবে আজকে রে। সিরাজ বসে পানি খাচ্ছে, সুজন সালাম দেয় গিয়ে রে, এসে হেসে সবই বলে রে, জলদি বিয়ে না দিলে ক্ষতি হবে। সিরাজ সবই বুঝতো রে, ছেলে ভালো তাই তোরে, রাজি হলো আড়ালে থেকে রে, জনা শুনে নাচে আনন্দে। এর কিছুদিন পরে বিয়ে গেল হয়ে রে, বাসর ঘরে জ্বরে নাই হাসে রে, মারু পাশে এসে বসে রে। মারুব কাছেই যেতে রে, ঝরনা চেপে ধরে রে, মারুব এবার উল্টা শক্ত করে ধরে, কারণ বহুত হয়ে গেছে। ঝর্ণা অবাক হয়ে রে, মারুব হেসে কই তাকে, ভালোবাসতাম আগেই থেকে রে, এরপর দুইজন ঘুমাই সুখেতে।
এরপর থেকেই সুখেতে দিনগুলি হাই কাটতেছে। সিরাজ প্রতিদিনই দেখতে আসে রে, আর বুদ্ধি দেয় কত জামাইকে। একটা কথা যাইব হলে সিরাজ খুবই লুবিরে, মেয়েকে বলে বুঝাই মারুফকে টাকা জমা দিতে তার কাছে। অন্যদিকে সুজন ভাবে ভাইয়ের শ্বশুর প্রতিদিনে আসেন, এটা নয়তো ভালো রে, আল্লাহ জানে কি যে হবে রে। ওই দিকে তেহে মারুফ রাজি টাকা দিতে রে, বলে কালকে থেকে কাজ করে টাকা জমাবো আপনার কাছে রে। এই ঘটনার পর থেকে কষ্টের কাজ হাই করে রে, মারুফ টাকা দিত শ্বশুরকে, কারণ শ্বশুরকে বাবা সে ভাবে রে। ঝর্ণা বাড়ি আছে রে, সাজে সুন্দর করে সে, স্বামীর কষ্টের টাকাই আহারে, আছে রানীর হালে দেখুন রে। মারুফ ফিরলে বাড়িতে বউকে ধরে জড়িয়ে, একটু আদর করার পরেতে জনা বলে যাও ফ্রেশ হইতে। বিকাল বেলা শ্রোতাহারে জহিরার মারুফ বসে রে, গল্প করছে তখন জহিরে, বলে টাকা শ্বশুরকে কেন দেশ রে। মারুফ বলে কি হবে, জহির বলে দুস্থ রে, টাকা বড়ই খারাপ জিনিস রে, সাবধান থাকিস আমি যাই চলে রে। ওই দিকে তে বাড়িতে সিরাজ দেখুন হেসে রে,
টাকা বেশি দিতে রে। তখন সুজনে শেহরে বলে কম কম হাসিতে, জনা রেগে অপমান করে রে। সুজন অবাক হয়ে যাই চলে রে। একটু পরে মারু বাসিল হে, সুজন সবই বলে রে। মারুফ মাপ চাই ভাইয়ের কাছেতে, সুজন হেসে বলে ঠিক আছে। রাতে বিছানায় শুয়ে মারুফ বুঝাই জনাকে, জনা উল্টু রেগে তার সাথে মাঝে বালিশ দিয়ে ঘুমাই রে। এরপরে মনে করে রে কিছুদিন যাই চলে রে। হঠাৎ একদিন সুজন আহারে অসুস্থ হয় বিছানায় রয় পরে। মারুফ গেল চলে রে, টাকা চাই শ্বশুরের কাছে। সিরাজ বলে ফাউ খরচ করিতে, দিব না মারুফ যাই চলে। এরপর জহিরের থেকে রে টাকা নেই সেই সব বলে। জহির বলে সময় থাকিতে টাকা দিস না শ্বশুরের কাছে। বেশ কিছুদিন যাই চলে, সুজন সুস্থ হয়েছে। মারুফ এখন টাকা ইনকাম করে দেয় না শ্বশুরকে, তাই জন্মা রাখছে। পান থেকেই চুন কষিল হে, জগরা বাদাই জরনারে। মারুফ সবই বুঝে তো দূরে, কিছু কয় না থাকে চুপ হয়ে। সিরাজ এসে মেয়েকে কত কুটনামি বুদ্ধি দিয়ে যেত জরনাও বাবার পক্ষেতে, প্রয়োজনে স্বামী সারবে রে।
রাতে মারুব বিছানাতে বউকে ধরে জড়িয়ে জনা দিল তাকে সরিয়ে ঝগড়া বাঁধাই ঝরনা ইচ্ছা করে সকাল বেলায় একাহারে কাউকে নাহি বলে রে জনা বাবার বাড়ি গেল রে স্বামী টাকা সব বাবার কাছে রে देखते देखते बिकाल है मारू पाशे बौनीते जना बोले जाबो ना आहारे सिराज बोले दिबो ना मेके এরপর কিছুদিন কাটে রে জহির সুজন মারুবকে নিয়ে এসে সুপারিশ করে রে সিরাজ দিবে না মেয়ে ফিরিয়ে মারুব গেলো রে রে সব টাকা দেন ফিরিয়ে কিসের টাকা বলে সিরাজে ঝগড়া বাঁধাই গালি দিয়ে রে এর ফাঁকেতে ঝরনা হাই চর দেই সুজনের গালে ভাই মারু দেখে রাগে জ্বলে যায় পাশেই বডি আসে পরে হাই বউ যাবে নার ফিরে রে কষ্টের টাকাও লস হইছে আমার বাইকেও মারছে দেখে রে বডি দিয়ে কুবাই শ্বশুরকে ঝরনা গালি দেহি তাকে রে কুত্তার বাচ্চা বলে রে মারু বউকে কুবাই রাগেতে সুজন জহির শুধু দেখে রে বাবা মেয়ে মাটিতে পড়ে গেল রক্ত জরে শেষে মরল লোকজন হাসে রে খবর চলে গেল থানাতে পুলিশ দুই জহনা শেহরে বাদে মারুকে রশিতে
সুজনের চোখে জলারে কিতে কি হইল দেখিলেন রে। পুলিশ যায় আসামি নিয়ে লাশগুলি আছে পরে পরিচালক জান্নাত বলে রে শিক্ষা নিবেন শ্রোতা সকলে। কিচ্ছা শেষ ভাই হয়েছে লাইক কমেন্ট শেয়ার করে রে গোল্ডেন মিডিয়া সাবস্ক্রাইব করবেন রে নিত্য নতুন ভিডিও আগে দেখতে। পরিশেষে বিদায় জানাই একলা মনির শিল্পী হাই ভুল হইলে ক্ষমা করবেন ভাই ভালো থাকুন বিদায় নিয়ে।